আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই জান্নাত কুকিং চ্যানেলে। আজকে তৈরি করব ডিম পিঠা। হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন এই পিঠা। অল্প খরচে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 8 থেকে 10 দিন, একদমই নষ্ট হবে না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডিম পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা যে রকম চিনি খেতে পছন্দ করেন ওই রকম দিয়ে দিবেন, কিন্তু আমি যে রকম মাপে দিয়েছি এটা একেবারে পারফেক্ট মাপ। এখন চিনিটা খুব ভালো করে গলিয়ে নিয়েছি। চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ময়দা দিয়েছি 2 কাপ। 2টি ডিমের জন্য 2 কাপ ময়দায় আমার লেগে গিয়েছে। এখানে আর কোনো কিছুই লাগবে না। সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি মথে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরে দেখবেন ডোটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখন আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ডোটা আরও কিছুক্ষণ মথে নেব, 1 থেকে 2 মিনিট। সম্পূর্ণ ডোটায় আমি একটা বেলুনির সাহায্যে পাতলা রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে সম্পূর্ণ ডোটা 2 ভাগেও রুটি তৈরি করে নিতে পারেন। আমি সম্পূর্ণ ডোটায় একটা রুটি তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করার সুবিধাতে আমি সম্পূর্ণ ডোটায় একটা বড় পাতলা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটিটা মোটা হবে, আমরা যে পরোটা তৈরি করি ওই রকম মোটা করে তৈরি করে নিতে হবে। এখন একটা নাইফ দিয়ে আমি সম্পূর্ণ রুটিটাই কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো রুটিটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে পিঠাগুলো কেটে নেবেন। চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করে তৈরি করে নিতে, তাহলেই দেখবেন পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে। আর যদি আপনি সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে পিঠাগুলো অবশ্যই পাতলা করে তৈরি করবেন আর একটু মুচমুচে করে ভেজে নেবেন। এখন সবগুলো পিঠাই আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তারপর চুলার আঁচটা একেবারে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছি। আর দেখেন পিঠাগুলো অনেকটাই ফুলে মোটা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো উলটপালট করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন পিঠার মধ্যে কালার আসতে শুরু করেছে তখন চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিবেন। তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর করে কুক হবে, ভিতর পর্যন্ত খুব ভালো করে মুচমুচে হবে আর কালারটাও খুবই সুন্দর আসবে। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে দেখবেন উপর দিক দিয়ে কালার চলে আসবে, ভিতরে এত বেশি ক্রিস্পি হবে না। আমি আমার পছন্দ মতো করে পিঠাগুলো ভেজে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরও কিছু পিঠা এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা ভেজে নেব। আর দেখেন কত বেশি সুন্দর হয়েছে। সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। এখন আমি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কত বেশি সফট। আলতোভাবে চাপ দিলে পিঠাগুলো ভেঙে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।